সেকেন্ডের ন্যানো সেকেন্ডও অতিরিক্ত দেবে না, তার আগেই বুকে গুলি চালিয়ে দেবে। কিন্তু দলের সব সদস্য সময়সীমার আগেই নিজেদের অস্ত্রগুলো একত্রিত করে নিল। এটা দেখে ব্র্যান্ডন বুঝলেন যে তারা সত্যিই ভয়ঙ্করভাবে প্রশিক্ষিত। তবুও ব্র্যান্ডনের জন্ডিকে নিয়ে সন্দেহ ছিল। রাতে তিনি জন্ডিকে একটি গোপন আস্থানার কাছে নিয়ে গেলেন আর তার হাতে স্নাইপার দিয়ে বললেন, সামনে যা দেখতে পাচ্ছ তার মাথায় গুলি করো। জন্ডি ঘাবড়ে গিয়ে বলল, আরে আমি একে চিনিও না, কেন লক্ষ্যভেদ করব? আর যদি করিও তবে আশপাশে থাকা সৈন্যরা আমাদের ঘিরে ফেলবে, বেঁচে ফেরা অসম্ভব হবে। কিন্তু ব্র্যান্ডন কঠোরভাবে বললেন, এটা আদেশ, গুলি করো। জন্ডি দ্বিধাগ্রস্ত, কনফিউজ হয়ে পড়ল। সে ভাবল, এই লোকটি পাগল, নইলে এমন আত্মহত্যার মতো আদেশ কেন দেবে? কিন্তু শেষমেশ সব ওপরওয়ালার উপর ছেড়ে দিয়ে সে স্নাইপার স্কোপে তাকালো, ট্রিগার টিপল আর একটি গুলি করল। কিন্তু বন্দুকটি খালি ছিল, কোনো বুলেট গুলি ছিল না। জন্ডি অবাক হয়ে গেল। আসলে ব্র্যান্ডন তাকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে সে আদেশ মানে কিনা আর গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ক্রিটিক্যাল সিচুয়েশনে কেমন প্রতিক্রিয়া জানায়। এই পরীক্ষায় পাশ করার পর ব্র্যান্ডন তাকে নিজের ব্যক্তিগত সহায়ক, পার্সোনাল সাপোর্টার হিসাবে বেছে নিলেন। এরপর কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের প্রধান মোডাইস পুরো দলকে জড়ো করে কঠোরভাবে অনুপ্রাণিত করলেন। তিনি বললেন, এই অভিযান থেকে নিরাপদে ফেরার সম্ভাবনা প্রায় শূন্য, তাই এই অভিযানে নামতে হবে মৃত্যুকে সাথে নিয়েই, কারণ সামনে বিদ্রোহী বাহিনীও আছে আর সর্বোচ্চ প্রোটোকল নিরাপত্তা ব্যবস্থাও আছে। সেই নিরাপত্তা ভেঙে আর সেই বিদ্রোহীদের হত্যা করে জঙ্গিকে শেষ করা সহজ হবে না। সমস্ত প্রস্তুতির পর দলটি পোশাক বদলের ঘরে গিয়ে অস্ত্রশস্ত্র একত্রিত করল, গুলি ভরল আর ভারী সাজ সরঞ্জাম, হেভি গিয়ার পরে গাড়িতে চড়ে বসল। পরের দিন সকালে ব্র্যান্ডন আর জন্ডি আফ্রিকান দলটির গোপন আস্থানা থেকে প্রায় 500 মিটার দূরে একটি পাহাড়ের ঝোপের আড়ালে স্নাইপার সেট করে অবস্থান নিলেন। বাকি কমান্ডোরা সামনের দিক থেকে গোপন আস্থানার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। আর এটাই সেই দৃশ্য যা তোমরা সিনেমার শুরুতে দেখেছিলে। ব্র্যান্ডন, বেকেট আর জন্ডি ঘাসের মাঝে লুকিয়ে নিজেদের স্নাইপারগুলো প্রস্তুত করলেন আর শেষ আদেশের অপেক্ষা করতে থাকলেন। আর ভেতরে তাদের বাকি স্কোয়াড দলটি সিসিটিভি ক্যামেরা দেখতে দেখতে তাদের এক এক করে নিষ্ক্রিয় করতে শুরু করলো। ধীরে ধীরে তারা ভেতরে প্রবেশ করতে লাগলো। কিছুক্ষণ পর বাইরে বসে থাকা ব্র্যান্ডন যেই সংকেত সিগন্যাল পেলেন তার স্নাইপারের ট্রিগার টিপে দিলেন আর সেখানে উপস্থিত প্রতিটি প্রহরীকে তিনি এক এক করে উড়িয়ে দিতে লাগলেন। ব্র্যান্ডনকে দেখে তার সহায়তাকারী স্পটার জন্ডি হাসতে হাসতে বলল, বস, আপনি তো একাই সব শেষ করে দেবেন, 2-4টে আমাকেও করতে দিন। আদেশ পাওয়া মাত্রই জন্ডিও নিজের স্নাইপার দিয়ে লক্ষ্যভেদ করা শুরু করে দিল আর একটানা এক এক করে শত্রুদের মাথা উড়িয়ে দিতে লাগলো। তার এই পাগলামি দেখে ব্র্যান্ডন তাকে থামিয়ে দিয়ে বললেন, এভাবে অবিরাম গুলি করো না, নইলে ওরা আমাদের অবস্থান লোকেশন খুঁজে নেবে। তাই ব্র্যান্ডন তাকে এক এক করে লক্ষ্যবস্তু জানাতে লাগলেন।